আল্লাহ পাকের নিয়ামত ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা কাঁঠাল ধরছে ভাই এইটুক গাছে। আরো উপরে আছে অনেক কটা কাঁঠাল ভাই। সূরা রহমানের ভিতরে বলা হয়েছে যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহ পাকের কোন নিয়ামতকে অস্বীকার করবে। ভাই আল্লাহ পাকের নিয়ামত অগণিত নিয়ামত, অসংখ্য নিয়ামত। সারা জীবন ভর যদি আমরা আল্লাহ পাকের একটা নিয়ামতের শুকরিয়া আদায় বাবদ সেজদায় করে আমাদের জীবনটা কাটিয়ে দেই, তারপরও আমাদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের অনেক নিয়ামত আমরা ভক্ষণ করতেছি ভাই। নদীর মাছ, গাছের ফল, এরকম মনে করেন যে চাউল, ধান, ভাত, আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ পাক দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিজের শরীরের সুস্থতা এবং পানি। এই পানি যদি না থাকতো, আল্লাহ পাক যদি না দিত, তাহলে আমরা আমাদের জীবনটা বেঁচে থাকতে পারতো না। এই জন্য আল্লাহ পাক সূরা মুলুকের শেষে বলেছেন যে আমি আল্লাহ যদি পানি না দেই, তো পৃথিবীর এমন কোন শক্তি আছে তোমাদেরকে পানি, এক ফোঁটা পানি এনে দিবে। তা আসলে ভাই এই জিনিসটা আমি যখন ভাবি চিন্তি দেখি, তখন কিন্তু অনেক একটা আশ্চর্যের বিষয় আমি খুঁজে পাই। সেটা হচ্ছে যে আসলে যখন খরা হয়, অনেক খরা হয়, তখন যদি পানি না হয়, আল্লাহ পাকের নিয়ামত পানি, এই বৃষ্টি যদি না হয়, তখন কিন্তু বোঝা যায় যে আসলে পানির কত মূল্য। তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা সবসময় করব। আর আল্লাহ পাকের নিয়ামত একটাও যদি আমরা ভক্ষণ করি, অবশ্যই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আর যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করব। তাহলে আমাদের শুরু থেকে আমরা যতক্ষণ পর্যন্ত কাজ করব, সেই কাজটার ভেতরে আল্লাহ পাকের রহমত থাকবে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় ন্যাক জামা হইতেই থাকবে ভাই। তো এই যে ভাই এইটুক কাঁঠাল গাছে দেখতে পারতেছেন আপনারা কতগুলো কাঁঠাল ধরেছে ভাই। তো এই কাঁঠালের ভিতরে শুধু কি কাঁঠাল, কাঁঠাল শুধু আমরা দেখাই, কিন্তু কাঁঠালের উপরে দেখেন কীরকম আবরণ, আবার ভিতরে আবার ছোট ছোট চাপি সিস্টেম রয়েছে, তার ভিতরেও তার ভিতরে আবার বিচি, বিচির ভিতরে আবার ছাল, তার ভিতরে আবার বিচি, মানে মেন যে ইয়াটা যেটা আমরা ভাজি খাই বা রান্না করে খাই। তাহলে দেখছেন একটা ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো নিয়ামত দান করেছেন ভাই। আসুন ভাই, যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমরা আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাকের শুকুরগুজার বান্দা হওয়ার জন্য চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়েছেন যে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে শুকুরগুজার বান্দা হওয়ার মতো তৌফিক দান করেন ভাই। এইরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমরাও চেষ্টা করব। আর ভাই ইসলামিক ভিডিওগুলো অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এখান থেকে দেখে কিছু শিখতে পারে ভাই। তো আমি সর্বশেষ এটাই বলবো, যারা এখন পর্যন্ত আমরা নামাজ কালাম পড়ি না ঠিক মতন, অবশ্যই আপনারা নামাজ পড়বেন আর আল্লাহ পাকের বেশি বেশি করে শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।